স্কুলের মাঠে পাট চাষ করা হয়েছে, আর সেই পাটের ক্ষেতের মাঝেই খেলাধুলা করে চলেছে কোমলমতি শিক্ষার্থীরা। স্কুলে দফতরে চাকরি না পেয়েই এই কাণ্ড ঘটিয়েছে স্থানীয় যুবক সজীব খান এবং তার বাবা কালাম খান। সজীব ও কালামের দাবি, স্কুল কর্তৃপক্ষ সজীবকে দফতরে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের জমি নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করেছে, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও চাকরি না দেওয়ায় তারা বাধ্য হয়ে নিজেদের জমিতে পাটের আবাদ করেছেন। ঘটনাটি ঘটে রাজবাড়ীর কালুখালী উপজেলার মুরারিখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়। শিক্ষার্থীরা জানায়, স্কুলের প্রথম থেকে 5ম শ্রেণী পর্যন্ত মোট 142 জন শিক্ষার্থী রয়েছে। স্কুলের মাঠের মধ্যে পাটের ক্ষেত থাকায় তাদের খেলাধুলা করতে কষ্ট হচ্ছে। অনেক সময় পাট খেতে খেলাধুলা করতে গিয়ে তারা ভয়ে ভীত হয়ে পড়েছেন। এছাড়াও অনেক শিক্ষার্থী ভয়ে স্কুলে আসা থেকে বিরত রয়েছে। তাদের দাবি, দ্রুত স্কুলের মাঠ থেকে পাট ক্ষেত অপসারণ করা হোক। এদিকে সজীব খান ও তার বাবা কালাম খান জানান, 2024 সালের শুরুতে স্কুল কর্তৃপক্ষ সজীবকে স্কুলের দফতরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে জমি নিয়ে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে, কিন্তু 2 বছর পেরিয়ে গেলেও সজীবকে চাকরি দেওয়া হয়নি, যার কারণে তারা নিজেদের জমিতে পাটের আবাদ করেছেন। সজীব বলেন, বাধ্য হয়ে আমরা আমাদের জমিতে পাট চাষ করেছি। আমাদের দাবি, স্কুল কর্তৃপক্ষ আমাদের চাকরি দিক, না হলে আমাদের জমির টাকা দিক, না হলে বাউন্ডারি ওয়াল ভেঙে দিক, যাতে আমরা আমাদের জমিতে ভালোভাবে চাষাবাদ করতে পারি। তবে স্কুলের প্রধান শিক্ষক নুরুন নাহার খানম বলেছেন, তৎকালীন এমপি জিল্লুল হাকিম কালাম খানের কাছ থেকে স্কুলের বাউন্ডারি ওয়াল নির্মাণের জন্য জমি নিয়ে দেন। সজীবকে চাকরি দেওয়ার পর জমি রেজিস্ট্রি করার কথা ছিল, কিন্তু 5 আগস্ট দেশের প্রেক্ষাপট বদলে যাওয়ার কারণে তা সম্ভব হয়নি। ফলে সজীব ও তার বাবা তাদের জমিতে পাটের আবাদ করেছেন। এ বিষয়ে কালুখালী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মিজানুর রহমান বলেন, স্কুলের মাঠে পাট দিন দিন বড় হয়ে যাচ্ছে, এতে কোমলমতি শিক্ষার্থীরা ঝুঁকির মুখে পড়েছে। বিষয়টি কিভাবে সমাধান করা যায় সে সম্পর্কে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবো। সানিয়া খান, তালাশ বিডি, ঢাকা।